কাছে আমি সুন্নাত রেখে গেছি, সুন্নাত, হাদিস বলেননি। কিন্তু এখন বলবেন ওটাই তো সুন্নাটাই তো হাদিস, এখন ওটা আপনার কাছে বললে চলবে। কিন্তু আমি যদি হাদিসের উপর পিএইচডি যদি কোনো সন্তান করে, কোনো ছেলে যদি হাদিসের উপর মাস্টার্স করে, আল হাদিস সাবজেক্ট যদি তার থাকে, তাকে যখন প্রশ্ন করা হবে মাল ফারকু বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ, সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য কি একটু লেখো, তারপরে বোঝা যাচ্ছে হাদিস আর সুন্নাহ এক নয়। তো আল্লাহ রাসূল আমাদের জন্য রেখে গেলেন কি? কোরআন এবং সুন্নাহ। আমরা সুন্নাহটাকে বলে দিলাম হাদিস, অবশ্যই সেটা হাদিস, তবে এটা আগে বুঝে নিতে হবে যত সুন্নাহ আছে সব হাদিস, কিন্তু সব হাদিস তো আর সুন্নাত নয়। বুঝা গেছে? যত হাদিস আছে সব সুন্নাহ। আমি একটু মিসাল দিই, ওয়াজ পরে আরম্ভ করছি, একটুখানি বুঝে নিই। হাদিস কাকে বলে? বুখারী শরীফ খুলুন, যদি কোনো পাত্রে এসে কুকুরে মুখ দেয় কবার ধুতে হবে? 7 বার, রাইট, এটা হাদিস। আর সুন্নাহ হচ্ছে 3 বার। আল্লাহ রাসূল বুখারী খুলে দেখুন, বলছে কোন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে 7 বার ধো, আর শেষ বারটা তোমরা মাটি বা কিছু দিয়ে ধো। এটা হলো হাদিস। আর শেষে আমার রাসূল পরে আরেকটা হাদিসে বলছেন কিনা, যদি কোনো পাত্রে কুকুরে মুখ দেয় ওটাকে 3 বার ধৌত করো, আর শেষ বেলায় 3 বারের শেষবার তুমি মাটি দিয়ে ধো। প্রথমটা হলো হাদিস, আর শেষেরটা হলো সুন্নাহ। ফতোয়াটা সুন্নাহর উপরে হবে, হাদিসের উপরে নয়। যদি কেউ 3 বার ধুয়ে দেয় তো পাক হয়ে গেল। তো 7 বারটা কি? ওটা হাদিস। আর সুন্নাহটা কি? চলুন আরেকটু পরিষ্কার করি। আপনাদের মাথায় সব চুল আছে, মাশাআল্লাহ, এই চুল রাখা হচ্ছে হাদিস। আমার রাসূলের মাথায় চুল ছিল, এটা হাদিস। আমার নবীর মাথাতেও চুল ছিল, এটা হাদিস। কিন্তু কেউ কখনো দেখাতে পারবেন না আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন আপনাদের মতো ছোট ছোট চুল রেখেছে, কেউ দেখাতে পারবেন না। জীবনে আমার নবী কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহ রাসূল চুল রাখতেন লিম্মা, কানের লতি পর্যন্ত, জিম্মা, কানের লতি থেকে একটু নিচে, ওফরা, কাঁধ বা কাঁধের একটু নিচু পর্যন্ত। বুঝতে পারছেন না? চুল রেখেছেন, চুল রাখাটা হলো হাদিস। আর আমার রাসূলের মতো যখন বড় চুল রাখবেন ওটা হলো সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে তো নাকি? আরো পরিষ্কার করি, আস্তে আস্তে ক্লিয়ার করে দিই। বুখারী শরীফ খুলুন। أن النبي عليه الصلاة والسلام قال أن النبي عليه الصلاة والسلام آتى سباتة قوم فبالا قائما। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পর আমার রাসূল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। বুখারীর সহিহ হাদিস। কত নম্বর হাদিসে আছে? তুমি কত নাম্বার পর্যন্ত জানো আগে আমায় পরীক্ষা দাও, তারপরে কত নম্বরে আছে জিজ্ঞেস করবে। কত নম্বর হাদিসে আছে তর্ক করার জন্য লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিস। যদি কত নম্বর হাদিস আছে ওকে জানতে হয়, তো লক্ষ লক্ষ হাদিসের কুল কিনারা খুঁজে পাবে। বুঝতে পারছেন? ওই ঝগড়া করার জন্য, তর্ক করার জন্য হাদিস নাম্বারগুলো সাজিয়ে যেমন দিয়ে দিয়েছে, তুতা পাখির বুলির মতো আমাদের এলাকায় কেউ কেউ সেগুলো আওড়ায়। আপনার এলাকায় কি করে জানি না। আল্লাহ রাসূল একটা স্থানে আসলেন, আসার পরে দাঁড়িয়ে পেশাব করলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। এখন নবী যেটা করে সেটা সুন্নাত। তো আমেরিকান নিউ ইয়র্ক থেকে একটা আহলে হাদিসের মোল্লা ইমাম ফতোয়া দিয়ে দিল। কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক থেকে আহলে হাদিসের একটা মোল্লা ফতোয়া দিয়ে দিল যে তোমাদের যদি কখনো খুব জোরে পেশাব লেগে যায়, তখন এয়ারপোর্টে হোক আর কোথায় হোক, সেখানে বসার যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, বসতে যদি না পারো, সেক্ষেত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করতে পারো, সুন্নতের সওয়াব পাবে। বলুন নাউজুবিল্লাহ। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করতে পারো এতদূর পর্যন্ত তোমার বলা ঠিক আছে, কারণ আমরা অনেক ক্ষেত্রে বাতের যাদের রোগ আছে বসতে পারে না, আধ বসা হয়ে পেশাব করে। আমরা বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন হোটেলসে যখন যাই, সেখানে যে আমাদের ইন্ডিয়ান স্টাইল টয়লেট খুঁজে পাওয়া যায় না, সেখানে হয় দাঁড়িয়ে দাও আর তা না হলে কামড় লাগানো আছে। সেক্ষেত্রে আমরা কি করি, কোনো রকমে পাক কাপড়টাকে বাঁচিয়ে আধ বসা হয়ে কাজ করতে হয়।
এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু সুন্নত বলার রাইট নাই, কারণ সুন্নত এটা নয় দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটা হলো হাদিস। কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি বাইতুল খোলা বা বাথরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস দোয়াটা পড়ো, বাঁ পা আগাও, তারপরে যে তুমি পেশাব করো, পেশাব করার পরে ইস্তেঞ্জা করো। ইস্তেঞ্জা মানে কুলু, বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে পেশাব করেছিলেন ওটা হাদিস, আর নবী যে তরিকায় বললেন এটা কিন্তু সুন্নাহ। আমার রাসূল বলেননি আমি হাদিস রেখে গেলাম, আমি সুন্নাহ রেখে গেলাম। অতএব আমাদের সুন্নাহকে নিতে হবে। হাদিস তো আহকাম আরকাম বা ফতোয়ার ক্ষেত্রে ব্যবহার হয় না, হাদিস হাদিস হয়ে রয়ে যায়, আর সুন্নাহটা ফতোয়া আর আহকামের ক্ষেত্রে ব্যবহার হয়। বলেন না সুবহানাল্লাহ? ভাইজান আমার ওয়াজ বুঝে গেছে? হ্যাঁ, তাহলে হাদিস আর সুন্নাহ এক নয়, ক্লিয়ার। আর আমি এটা নিয়ে কোনো উদাহরণ দিচ্ছি না, পরিষ্কার হয়ে গেছে। কালকে যদি কেউ বলে দুটো জিনিস রেখে গেছে, আল্লাহর কোরআন আর হাদিস, সঙ্গে সঙ্গে তাকে বলবে হাদিস কোথায় লিখে রেখে গেছে আমাকে দেখা, বলে ওই তো সুন্নাহ। সঙ্গে সঙ্গে সুন্নাহ আর হাদিস কি এক? কথা খারাপ ভাবে নেবেন না। সমাজের বুকে বিভ্রান্ত ছড়াবার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে আজ। শোনেন, আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন ইজ্জত তো গাজাল ফাইও। আমার রাসূল বলছেন কিনা ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। তারা কারা? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটা অন্তর দিয়ে তেলাওয়াত করবে। ওয়া হাফিজিল লিসানে, এটা কারা? যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, মানুষকে কথার তীর চালাবে না, মানুষের বুকে আঘাত দিয়ে কথা বলবে না, ছোটখাটো কথা বলবে না, এমন কোনো কথা বলবে না যে কথাটা শুনলে তাকে আঘাত লাগে, কষ্ট লাগে। যে নিজের জবানটাকে হেফাজত করেছে, আমি রাসূলুল্লাহ বলে দিই আমার আল্লাহর জান্নাতের অধিকারী সেই হয়েছে। হাফিজুল লিসান, মাশাআল্লাহ, নামাজ পড়ছে সব, রোজা রাখছে সব, হজ করছে সব, যাকাত দিচ্ছে সব, কিন্তু মুখের ভাষা এমন শুনলে যেন জাহান জ্বলে যায়। তা আগে তো তার বিরুদ্ধে কথা বলতে হবে। তার বিরুদ্ধে বললেই বলি সাহেব মার খাবে, তুমি বেশি জাননেওয়ালা হয়েছে, চুপ করো। কথাটা আমার বুঝতে পারছেন? অথচ মোল্লা মৌলভী সাহেব নিয়ে তো আর চলবে না, আপনাকে আলেম ওলামাদেরকে নিয়ে চলতে হবে। সমাজে বিভাজন যারা সৃষ্টি করছে না, আমাদের প্রথম মাথায় রাখতে হবে আমরা কারা। ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন? বসুন বসুন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবদিন কথা বলা, আমার কথা বুঝতে পারছেন তো? আমাদের খুব মহব্বতের মানুষ, ফুরফুরা শরীফে যে আমার সঙ্গে দেখা হয়নি সেদিন, তো আজ আপনাদের এলাকারই খুব বড় অফিসার উনি, তো আজ মাশাআল্লাহ রুবারু দেখা সাক্ষাৎ হলো। সকলে বলুন মারহাবা, সকলে বলুন স্বাগত, আহলান সাহলান, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো আজকে বিভাজন তৈরি হচ্ছে কি মুখের ভাষা আমাদের ঠিক নেই, বিকজ ওয়ে নামাজি, because we are Musalli, because we have to take all the customs of religion, because we are disciple and also follower of Prophet Muhammad. এটা আপনি দাবিদার নবীজির ভক্ত, কিন্তু আপনি আসলে আমার রাসূলকে ভালোবাসেন না। যদি বাসতেন আপনার মুখের ভাষা ঠিক হতো প্রথমে। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে। আগে যখন ভাই শোনো বলতো তখন সাইকেলের প্যাটেল মারতো, এখন এইভাবে ডাকছে মানে ইনফিল্ড ওভি কি বলে কন্টিনেন্টাল জিটি 600cc, ব্যাপার এখন কিছু আলাদা না। আগে টানতো আপনার ওই পাতার বিড়ি, আর এখন টানছে গোল্ড ফ্লেগ ওভি কিং সাইজ। মুখের ভাষাই চেঞ্জ হয়ে গেছে, আশ্চর্য। আপনার পোলাইটনেস যদি আপনার মধ্যে না থাকে তো আপনি নামাজ পড়া বেকার, রোজা রাখা বেকার, হজ করা বেকার, যাকাত দেওয়া বেকার। এর জন্য আমাদের সমাজে বলার প্রয়োজন আছে, বেকার ফতোয়াবাজি করে সমাজ শেষ করার দরকার নেই। আর যদি কারো মনে হয় এ তরিকা আমাদের ভুল তরিকায় আমরা চলছি, দয়া করে লিখিত ফতোয়া দিন, মুখে কেউ করবেন না। কথা বুঝতে পারছেন না? লিখে ফতোয়া দিন, পারবে না? প্রশ্ন আসছে না? শুনুন বলি একটু।
আল্লাহ রাসূল বলছেন, কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে সারা জীবন ধরে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, চাশত পড়েছে, আবাবিল পড়েছে, সালাত ও তাসবিহ পড়েছে, সব নামাজ পড়েছে, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, সে যতই সহিহ আকীদা দেখাকার তরিকা অনুযায়ী নামাজ পড়ুক না কেন, আমি মুহাম্মদ বলি নামাজ তার মোটে হয় না। রাত জেগে দাঁড়িয়ে থাকা তার সার হয়। আর বহু এমন রোজাদার আছে সারা জীবন ধরে রোজা রেখে চলেছে, আমি বিশ্বনবী বলে দিই রোজা তার হয় না, পেটে পাথর বেঁধে শুকিয়ে থাকা তার সার হয়। কেন তাও বলুন তো দেখি, কেন হয়? নামাজ পড়ছে, নবীজি বলছে নামাজ হয়। রোজা রাখছে, নবীজি বলছে রোজা হয়নি। কারণ নামাজ পড়েছে আর মুফতি না হওয়ার পরেও মুফতির মতো অধিকার নিয়ে ফতোয়া দিয়েছে, দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করেছে। জুম্মা 8 দিন নামাজ ধরেছে, ইমাম সাহেবের ভুল ধরছে। লক ভাই, আমার ওয়াজ শুনতে বিরক্ত লাগছে নাকি? আরে যুবকরা শোনো, বর্তমান তোমাদেরকে অনেক কনসিয়াস হতে হবে। আর ভাইজান তোমাদের শত্রু নয়, দায় বিপদে পাশে এই ভাইজান তোমাদের মানে সহমর্মী হিসাবে সারা জীবন থেকে আজও থাকবে ইনশাআল্লাহ। ভাইজান শোনো, এটা কি কেস হলো? কিছুই নয়। আরে প্রতিবাদ তো সেখানে করা দরকার। মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ কতই পড়ে, আর আল ঠেলার সময় দেখো জমি কেবল বাড়ে। ও নামাজি, তোমার পাশে আমার জমি আর আমার পাশে তোমার জমি, 1.5 ফুটের আল আজকে 6 ইঞ্চি হলো কি করে আগে বল, তারপরে মসজিদে চল। আমি অবশ্য জমির আলের দিকে এখানে তাকাইনি, বুঝলেন, আমি অন্য জায়গার কথা বলছি। কোথায় গেল? না না, আমি কাটিনি, আমি নামাজ পড়ি। আমি বলছি আমিও কাটিনি, আমি নামাজ পড়ি। আল্লাহর কিরে আমি কাটিনি, আল্লাহর কিরে আমিও কাটিনি। আল্লাহর কিরে তুই সেই যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুইও ফুটপড়া সিলসিলার, আমিও ফুটপড়া সিলসিলার। তুইও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তুইও মুসলমান, আমিও মুসলমান। তুইও আল্লাহর কিরে কাটিসনি, আমিও আল্লাহর কিরে আল ঠেলিনি। তা মাল গেল কোথায়? ভূতে খেলো। আসল কথা বললে ভাইজান খারাপ তো হই না, খারাপ তো কি হয়েছে? খারাপ হওয়ার পরেও তো ভালোভাবে চলছে। সত্য কথা বলবো তো এসে ভয়ের কি আছে, ডরের কি আছে? কেন বলবো না? এতে যদি আমার যুবকরা মোটিভেট হয় তো আল্লাহর কাছে আমরা সবাই ফায়দা পাবো। এর মধ্যে আপনি চিন্তা করেন, রাগ করলে হবে না, এর মধ্যে একটাও কি গাঁজাখোর বসে নেই? হাসছেন, থাকতে পারে গাঁজা টেনেছে। এর মধ্যে একটাও ছেলে নেই কি এই মরশুমে 2 ঢোক মেরে দিয়েছে, মাল খেয়েছে? এর মধ্যে কি একটাও ছেলে নেই, একটাও লোক নেই যে সুদখোর? ভাইজান এরকম ডাইরেক্ট বললে আপনাকে আর আগামী বছর দাওয়াত করবে না। আচ্ছা, এ বছর আনতে এদের 2 বছর টাইম লেগেছে, আগামী বছর হতে বহু টাইম লাগবে। চুপ করো ভাইজান, কি বলছেন? আচ্ছা বলুন সত্যি করে, এর মধ্যে একটাও ছেলে নেই কি যে বিয়েতে ফোন নিয়েছে, বাইক নিয়েছে, টাকা নিয়েছে নগদ? আছে? আপনারা বলুন, মদ খাওয়া হালাল না হারাম? সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন, গাঁজা খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? বিয়েতে পণ নেওয়া হালাল না হারাম? সেই বিয়ে পড়ানো? কোনো হুজুর নেই তো আশপাশে? আরে হুজুরকে বলে কি লাভ আছে? আমিও গন্ডগোল করেছি। তো আজকে হুজুর বলেন আর পাবলিক বলেন, আমরা সবাই সমদোষী দোষী। তো এখানে কেন বসেছি? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। হাদিস পাক, যে কোন মুমিন যখন গুনাহ করে তার কলবেতে, অন্তরেতে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, এক পর্যায়ে অন্তরটা তার কালো হয়ে যায়, আবার সে যখন তওবা পড়ে অন্তরটা তার পরিষ্কার হয়ে যায়। আমরা গুনাহ করেছি, রাসূলের মজলিসে বসে আজকে আমরা এই মজলিসে তওবা করে পরিষ্কার হব। বলেন আলহামদুলিল্লাহ। বুঝে গেছে তো নাকি? বুঝে গেছে? তাহলে একটা জিনিস এর মধ্যে পরিষ্কার হলো যে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি মানে ইসলাম পালন করে ফেলেছি এটা বলবেন না। কেউ রোজা রেখেছি বলে ইসলাম পালন করে ফেলেছি বলবেন না। হজ করেছি ইসলাম পালন করেছি বলবেন না। মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে ফেরত এসেছে। কেউ বলবেন না আমি যাকাত দিয়ে আমি দানবীর হয়ে গেছি, না না, বলার দরকার নেই।
প্রকৃত নামাজি আছে এই মজলিসে, প্রকৃত আল্লাহওয়ালা আছে এই মসজিদে, প্রকৃত হাজি আছে এই গ্রামে এই মজলিসে, কিন্তু এর মধ্যে কিছু খচ্চর নামাজিও তো আছে, কিছু খচ্চর রোজাদারও তো আছে। যদি না থাকে তো মসজিদে নামাজ পড়তে যে ক্লিক লাগাই কেন? কথাটা আমার বুঝতে পারছেন? আমার পাড়ায় একটা ছেলে মারা গেছে, বুঝলেন, পাড়ার ছেলে, কথা বলছে তাই বলছি। আমি আস্তে আস্তে বলছি বলে ওরা মনে করছে ওয়াজ এখন আরম্ভ হয়নি। ওয়াজ মানে টান সুর, বুবু আরম্ভ হয়ে গেছে অনেক আগে। তো আমার পাড়ায় একটা ছেলে মারা গেছে, তা আমি জানাজার নামাজ পড়তে বার হয়েছি। প্রতিবেশী হক তো আদায় করতে হবে। তো একজন ওরই কোনো বোনাই বা কেউ একটা ইমাম নিয়ে এসেছে, সেই ইমামের মডেল দেখে আমার মনে হলো এই জানাজা পড়াবে, কিন্তু দোয়া করবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, সে নামাজ পড়িয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা কি করি? নিজেরাই কাতার ভেঙে ফেলি। জানাজা হয়ে গেছে, এখন একটু ইসালে সওয়াব হবে, সবরে সানি হবে, আমরা অটোমেটিক্যালি ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়তে আরম্ভ করে দিই। যথারীতি পাবলিক পড়ছে, পাবলিক ভাবছে ওই মলি সাহেব এসে নামাজ পড়িয়েছে, ভাইজান আছে পীরের আওলাদ দোয়া করবে। ঠিক আছে, আমি মডেল দেখে বলছি এ তো দোয়া করা পাটি না, কারণ রতনে রতন ছেলে, আপনারা বুঝতে পারবেন না। আর ও যে নামাজ পড়িয়েছে সে দেখছে আমার তো জানাজা শেষ হয়ে গেছে, এখনো মাল তুলছে না কেন? এরকম একটা সিচুয়েশন চলছে। ওর মধ্যে আমি আল্লাহু আমিন বলে দোয়া করতে আরম্ভ করলাম, দোয়া শেষ করলাম, সবার জন্য সবরে সানি সালে সওয়াব করে আল্লাহ জান্নাতে আনা মাকাম দেবে, নেই দেবে যায়। ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে, হাইটটা একটু কম। দোয়া করা কি খুব জরুরি ছিল? কে রে ভাই? হুজুর আপনার একটা সেন্স অফ হিউমার নেই? একটা ইয়াং ছেলে মারা গেছে, 28-29 বছর বয়স, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর আপনি এইসব জায়গায় এইসব কথা বলছেন? চুপ করুন তো। বলছি সব দোয়া করার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই। কথা ছোট করছি, বুঝলেন? আর পাবলিকের সঙ্গে পাবলিক প্লেস ওইভাবে কথা বলা আমার অভ্যাস নেই। তর্ক করবো, ঝগড়া করবো, এই মিজাজের আমি নয়, পরিষ্কার হিসাব। তু আপনি জিন্দগি মে খুশ রে, তোর ভাল লেগেছে করিস না, ছাড়। বলছে কোরাইশ বংশে জন্ম নিয়েছেন, বেনিফিট নিচ্ছেন। হ্যাঁ, পীরের আওলাদ নাম ভাঙিয়ে, বাপদাদার নাম ভাঙিয়ে জলসা জুলুস করে তাবিজ বেচে ভালোই তো চলছে। আমরা আলেম ওলামারা যেখানে থাকবো ওখানে এইসব কাজ করলে আমাদেরকে কিন্তু জবাব দিতে হয় অন্য আলেমদের কাছে। তো বলেই চলেছে, বন্ধ হচ্ছে না। আমি বলছি হুজুর বিয়ে শাদী করেছেন? কেন? আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চা। ভেরি গুড, চলুন। কোথায় যাবো? ওই সাইডে যে কথা বলি, এখানে কথা বললে লোক খারাপ বলবে। বুঝে হ্যাঁ চলুন। পাবলিক বলছে আসসালামু আলাইকুম ভাইজান, আমি ওয়ালাইকুম। কোথায় যাচ্ছেন? আমি একটু আসছি, দুই ভাইয়ের কথা বলা যাবে? ঝগড়া করতে যাচ্ছি, ঝগড়া করতে যাচ্ছি বলা যাবে কি? দুই ভাই যাচ্ছে। যে ওই বাঁশ গাছের নিচে দাঁড়িয়ে আমি বলুন তো কি বলছিলেন? বলছে না, বলছিলাম ওই যে আল্লাহ আমিন করে দোয়া করার কি দরকার ছিল? ও তো জানাজাটাই তো হচ্ছে দোয়া। আচ্ছা গুরু, আল্লাহর কাছে আমার আল্লাহ, আমি আমার দুটো হাত তুলেছি, তুমি বলার কি? Who's given the right man? আল্লাহ আমার দিল চেয়েছে, আমার আল্লাহর কাছে আমি হাত তুলেছি, তুমি হাত তুললে কেন? তার উত্তর দাও। আর আমার আল্লাহর কাছে আমি সকালে বিকালে সন্ধ্যায়, জানাজার আগে জানাজার পরে, যে কোনো টাইম আমার মন চাইবে আমার আল্লাহ আমি হাত তুলবো, কোনো প্রবলেম আছে? বুঝে না, এই জানাজার পরে এই যে দোয়াটা করলেন, হয়তো কি হয়েছে সবার? বুঝে না, জানাজাই তো দোয়া। বলছি না, জানাজা দোয়া না, জানাজা নামাজ।
আর নামাজের পরে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে দুটো সময় আছে যে সময়টায় আল্লাহ দোয়া কবুল করে, একটা হচ্ছে নামাজের পর, আর একটা হচ্ছে জোফিল লাইল, রাতের শেষ লগ্নে। অতএব আমি নামাজের পরেও দোয়া করি আর রাতের শেষ লগ্নেও দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যদি আরো জানতে চান তাফসিরে জালালাইন শরীফ খুলুন, তার হাসিয়াটা দেখুন। সম্মিলিত মোনাজাত যে নামাজের পরে আমরা করি, মতামতটা সেখান থেকে পাবেন। বুঝতে পেরেছেন? আমি সেখানে বলেছিলাম, মাফ করবেন, এটা একটু আমার একটু ভুলিয়ে গেল, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আপনি আলা আল হাজনবী ওই জায়গাটা পয়েন্ট কাট, আমি ওখানে অন্য একটা দলিল মাথায় এসে গেল তাই বললাম। মানুষকে গুমরা করা ঠিক নেই, ওটা কাট করে দিলাম বাই মিস্টেক। ওইখানে একটা অন্য দলিল আছে, সেটা আমি পরে আসবো আমি পরে ইনশাল্লাহ। তো আসুন, আমি বললাম আল্লাহ রসুলের ইন্তেকালে, বলছে সাহাবায়ে কেরামরা কি নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছিলেন? আরে আমার রসুল বলে দিচ্ছেন নামাজের পর, আমার রসুল বলছেন রাতের শেষ লগ্নে। বুঝতে, তাহলে মোনাজাত সবাই মিলে নামাজের পরে করেন কেন? আজ কেন করি শুনুন। সহি ওয়াকিয়া, সহি রিওয়ায়াত কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই উড়িয়ে দিতে পারে। আজকে আপনার গ্রামে কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে বেরিয়ে যায়, আমি তারও কানে কামড়ে বলে দিচ্ছি, তুমি লোকের বুলি শিখানোতে তুমি কথা বলছো, তুমি হচ্ছে পথভ্রষ্ট, তুমি হচ্ছে গুমরাহ। তোমাদের উপর সারা পৃথিবী থেকে ফতোয়া আছে এই নামধারী আহলে হাদিসদের বিরুদ্ধে, এই নামধারী সালাফিদের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে ফতোয়া আছে। হয়তো এই গ্রামে সেই আওয়াজটা এসে পৌঁছায়নি, যার জন্য সিটি এলাকায়, শহর এলাকায় সব ব্যান্ড হয়ে গেছে। দেখো ভালো করে, আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে 4টে যুদ্ধ হয়েছিল। একটা মিথ্যে নবীদের দাবিদার মুসাইলামা আল কাযযাব, দ্বিতীয়টি হলো মুনকারে যাকাত, যাকাত দেবো না। তৃতীয়টি হলো উসামার যুদ্ধ, যার সেনাপতি উসামা স্বয়ং ছিলেন। আর চতুর্থ হচ্ছে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। রাসূল চলে গেছে, এখন বাবা আর ধর্ম বলতে কিছু নেই, এবার আবার আগের ধর্মে চলে যাও, ইসলাম থেকে বেরিয়ে যাও। এই 3টে যুদ্ধ, এই 4টে যুদ্ধের একটা যুদ্ধ ভালো করে কানের খোল বার করে শুনে নিন। এ কথা বলবেন না হুজুররা ঘটনা শুনিয়ে চলে গেছে। কানের খোল বার করে শুনুন, বিলিয়ে নিন। এই 4টে যুদ্ধের একটা যুদ্ধের সেনাপতি ছিলেন, নাম হযরতে আলা আল হাজনবী, আল্লাহ রাসূলের জালিল ও কদর একজন সাহাবাদের মধ্যে ছিলেন। হযরতে সিদ্দিক আকবরের বড় কাছের মানুষ ছিলেন। যখন যুদ্ধ করতে বার হয়ে গেছেন, যুদ্ধের ময়দানেতে হাজির হবেন, রাত হয়ে গেছে, মরুভূমির মধ্যে রেস্ট করছে। মাগরিবের পর এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। হঠাৎ রাত্রিতে একটা ঝড়ের মতো হাওয়া উঠলো, তার উটগুলো আর যুদ্ধের যত মালপত্র সামান সাজ খানা পিনা সব নিয়ে উটগুলো কোথায় যেন সব পালিয়ে গেল। এসে বলল, হুজুর উট পালিয়ে গেছে, আমরা তো মরুভূমির মধ্যে, আর কিছুক্ষণ কালকে যদি রোদ উঠে তো পিয়াসে আমরা মারা যাব। আশপাশে কোনো গ্রাম বাড়ি ঘর নেই, আমাদের খাবার পানি সব উটের উপরে। বুঝতে পারছেন? তিনি কি করলেন? আল্লাহর কাছে আল্লাহু আমিন বলে দোয়া করলেন যে ভাই একটা এরকম আছে। বলছে না, যে অপেক্ষা করো। সকলে অপেক্ষা করলো, রাত্রে একটু ঘুমালো, জোফিল লাইল রাতের শেষ লগ্নে আসলো, তাহাজ্জুদ আদা করলেন। করার পরে ফজরের নামাজে সব বা জামাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে সম্মিলিত ভাবে দোয়া চাই, আল্লাহর কাছে সম্মিলিত দোয়া চাই। আর কিছুক্ষণ পর দেখা যায় উটগুলো টুং টুং করে গলার ঝুনঝুনি বাজতে বাজতে এই দোয়া চাওয়ার পরে আবার সব গলা দুলিয়ে দুলিয়ে ফিরে আসে। সঙ্গে সঙ্গে বলা হয়, হুজুর আপনি তখন দোয়া না চেয়ে এখন কেন চাইলেন? বলছে, আমার প্রাণ প্রিয় রাসূলকে আমি বলতে শুনেছি নামাজের পর আল্লাহ দোয়া কবুল করে, তাই আমি ফজরের ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছি, আর আল্লাহ দোয়া কবুল করে উটগুলোকে ফিরিয়ে দিয়েছে। তাহলে নামাজের পরে, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাটা আমরা চালু করিনি, আল্লাহ রাসূলের সাহাবা নিজে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল স্বয়ং তিনি দোয়া চেয়েছেন নামাজের পরে, ফারাফা ইয়াদাহু, এবং দুটো হাত তুলে দোয়া চেয়েছেন।
এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই মিলে কেন হাত তুলি এইখানেই সন্দেহ প্রকাশ করে। এটা কোথায় পেলে? এটা এখানে পেলাম। যদি সাহাবারা একবার যদি হারাম মনে করতেন বা নাজায়েজ মনে করতেন বা বিদআত মনে করতেন, সাহাবারা একবারও করতেন না। তো একবার যখন করেছে ওটা উত্তম। ওনাদের একবার লাগলেও আমাদের বারবার লাগে, তাই আমরা বারবার নামাজের পর সবাই মিলে আল্লাহ গো বলে আল্লাহর কাছে হাত তুলি। বলেন না সুবহানাল্লাহ। আমাকে স্ট্রিট মসজিদ আপনার ইয়েতে কলকাতায় জুমার দিনে নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজ হয়ে গেল। আগে একটা ছেলে, যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরেছে, হঠাৎ একটা ছেলে পট করে উঠে দাঁড়িয়ে পড়েছে। क्या है बैठो, বলছে हमें जाना है। আমি বলছি हमें दुआ करनी है। বলছে हमें नहीं करनी। बैठो बैठो। বলছে मेरा हो गया। मुझे मेरा हुआ नहीं यार, बैठ तो सही। বলছে আমার হয়ে গেছে। আমি বলছি আমার হয়নি, তুই বস না। मुझे नहीं हमें जाना है। बोले पाटा से बाड़िए आज चुप से बैठ। तो पीछे मेरे बाप बैठी हुई है, पीछे मेरे चाचा मेरे दादा बैठे हुए हैं, उनके ऊपर से तू छलान लगाएगी, इनके ऊपर से तू छलान लगाओगे तो तुम्हारी टांगे नहीं तोड़ देनी अभी। পেছনে আমার বাপ বসে আছে, দাদু বসে আছে, এদের মাথার উপর দিয়ে, যার পায়ের তলায় আমার জান্নাত, নামাজ হয়ে গেছে বলে তার মাথার উপর দিয়ে পা তুলে যাবি, তো ঠ্যাং ভেঙে দেবো না আমি? বস চুপ করে। আর যদি কারো মনে হয় আল্লাহর কাছে হাত তুলবো না, একদম পেছনের কাতারে এসে বসবে আর নামাজ শেষ হলে সুরসুর করে পালাবে, পাকামো করে সামনের কাতারে দাঁড়াবে আর লোকের মাথার উপর পা তুলে তুলে বেরোবে। আর সেই বাপের বেটাগুলো মরে গেছে, তোমার সঙ্গে ঝগড়া করবে না, তো চুমু খাবে। ভাইজি আমার কথা বুঝতে পারছেন না? তোমার যদি মনে হয় যে দোয়া করব না, তোমার যদি মনে হয় দোয়া করবো না, তুমি পিছনে যে দাঁড়াও, সুরসুর করে পালাও। আল্লাহ আগে কি বললাম, তোমার হাতকে তো রিজেক্ট করেছে, কোনোদিন তুমি আর হাত তুলতে পারবে না। আরে ইয়ার, আল্লাহর কাছে হাত তুলবো, তাতে এত ফতোয়া কিসের? লোকের বউয়ের হাত ধরে টানছে, ফতোয়া সেখানে দিকে যা। মাল খেয়ে টাল হয়ে বাড়ি ফিরে বউ পিটাচ্ছে, তাকে ফতোয়া দিকে যা। ফতোয়া দিতে হলে জুয়া পিটছে, জুয়া খেলছে, তার ফতোয়া দাও। ফতোয়া দিতে গেলে লোকের জমি দখল করছে, তার ফতোয়া দাও। ফতোয়া দিতে গেলে কত মানুষের অনিষ্ট করছে, তার ফতোয়া দাও। শরীয়তে ইসলামে আমরা যদি কারো কাছে মাথা হেঁট করি, আল্লাহর কাছে হেঁট করি, তাতে যত বাধা বিঘ্ন আমাদের সামনে আসুক না কেন, আমাদের কেউ রুখে রাখতে পারেনি, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আর কি করার জায়গা পাওনি সব। রুকু দেখেছো, ফাঁদ দেখুনি, গ্রামকে গ্রাম ট্র্যাক্টর চালিয়ে পরিষ্কার করে দিয়েছি। তোমাদের এদিকে কি কোথায় হয়ে আছে আমি জানি না, যদি থাকে তো ট্র্যাক্টরের ফালগুলো মনে রেখে দেবে। কথাটা আমার বুঝতে পারছি না? হ্যাঁ, গায়ে লাগবে, কষ্ট হবে, খুব কষ্ট হবে। এই যে দেখছেন না লাইভ চলছে এইসব মিডিয়াগুলোই, কত কমেন্ট করছে জানেন? পাকা রাস্তায় পাছাতে গিয়ে কিস্তিতে মোবাইল কিনে কমেন্ট করছে, কমেন্ট করছে। কেন? সামনে এসে দাঁড়াবার মতো হাইসিয়াত নেই এদের। কথাটা আমার বুঝতে পারছেন না? আসলে তাকে কিতাব নিয়ে এসে দাঁড়াতে হবে। আর তাদের সারা দুনিয়ায় অস্তিত্ব কি, এ সবাই জেনে গেছে। বেদাত তুমি এখানে খুঁজছো, আর নিজের মেয়ের বিয়েতে, বোনের বিয়েতে দামি দামি বিরিয়ানি, 14 রকম মিষ্টি কিনে খাওয়াচ্ছ, হলদি মাখাচ্ছ, কত আনন্দ করছো, ক্ষীর পিঠে পাঠাচ্ছ, ননদের কাপড় পাঠাচ্ছ, বিয়ে পড়ে, এখানে বেদাত নেই? আম্মা ফাতেমার এত কিছু হয়েছিল? শুনে রেখে দিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মত অনুযায়ী আজ তামাম দুনিয়ায় যত বিয়ে হচ্ছে সব হানাফি মতে বিয়ে হচ্ছে, এমনকি ওদের বিয়েও হানাফি মতে হচ্ছে। তাহলে এখন কি বলবেন? যদি ইমাম আবু হানিফা না মানেন, তাহলে বিয়েগুলো ঠিক আছে তো? বিয়ে যদি ঠিক না থাকে, তুমি ঠিক আছে তো তোমার আব্বার? আরে কথা বলার আগে ভাবতে হবে না। আমি এই হুজুরকে নিয়ে পড়েছি, হুজুর বলুন কি বলছেন? না বলছি, আচ্ছা শুনুন, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলেছি, আপনার ওই 2 ছেলের মায়ের হাত ধরে টানিনি, আমার রুচির বাইরে। আর ওসব চলে না আমার, বুঝতে? তার মানে হচ্ছে, আমি বললাম না আপনার 2টো বাচ্চা আছে বললেন, আপনার স্ত্রীর হাত ধরে টানলাম কি এখানে প্রতিবাদ করছেন? আমি আমার আল্লাহর কাছে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি হাত তুলেছি, তুমি বারণ করার কি?
না মানে জানাজাই তো দোয়া। আমি বলছি না, জানাজা দোয়া না, জানাজা নামাজ। বলছি কেন আপনি নিয়ত করেননি এই মাইয়েতের প্রতি দোয়া? আজ কেন আপনি নিয়ত করেননি ফরজে কিফায়া নামাজ, জানাজার নামাজ? হ্যাঁ মানে, মানে কি, মানে কি বলুন? বলছি আসলে নামাজের নামাজ এটা দোয়া নয়। বলছি শোনেন, দোয়া শুনবেন ওই কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, ভাত খাওয়ার সময় এটা পড়েন তো। দাদা এটা তো বাথরুম যাওয়ার সময় পড়ে। আচ্ছা হ্যাঁ আপেলো যায়, বাথরুম যাওয়ার সময় না তো হুজুর বাথরুমে উজু করে যান? তো কেউ উজু করে বাথরুমে যায়? আচ্ছা ও আচ্ছা, কেন যায় না? বলে ওখানে তো উজু ভাঙতেই যায়। আমি বলছি ওটা হচ্ছে দোয়া, ওই দোয়া পড়ার জন্য উজু করা শর্ত নয়। আর আপনার পেছনে যেটা পড়লাম এটা নামাজ, তাই উজু ছাড়া হবে না। আর নামাজের পরে দোয়া করা আমার রাসূল বলছে বেস্ট টাইম, দ্যাটস ওয়াই আমি দোয়া করলাম। হুজুর যখন বাথরুমে ঢোকেন তখন সবাই পরিবারের সব বেশি হবে বলে কাপড় তুলে আপনার কাতার দিয়ে বসেন তো, যে লজ্জার কথা, কাতার দিয়ে সবাই বসে। আমি কেন বলেন তো? দোয়া পড়ার পরে যে কাজটা করে ওর জন্য কাতার দেওয়া শর্ত নয়, জানাজা হচ্ছে নামাজ, তাই আমাদের কাতার দেওয়া শর্ত, কাতার ছাড়া হবে না। আর কাতার সোজা করতে হবে। হুজুর যখন বাথরুমে যে বসেন ইমাম রাখেন যে তুই যা করবি তোর দেখা দেখি আমিও তাই করবো, করেন তাই আবার রাখে নাকি? আমি বলছি ওটা দোয়া, দোয়া পড়ে যে কাজটা করতে গেছেন ওর জন্য ইমাম শর্ত নয়, আর জানাজাটা নামাজ, দ্যাটস ওয়াই আমরা আপনাকে ইমাম করে পিছনে নামাজ পড়েছি। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন? বলছি হুজুর আল্লাহু আকবার বলে বাথরুমে বসেন তো, আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কমপ্লিট করে সালাম ফিরে তারপর পানি খরচা করেন তো? তাই আবার করে। আমি কেন বলেন তো? দোয়া পড়ার পরে যে কাজটা করছেন ওখানে তাকবীর শর্ত নয়, আর এখানে উযু করে যেটা আপনার পিছনে পড়লাম ওখানে 4টে তাকবীর শর্ত এবং সে ফেরেশতাকে সালাম দিয়ে ফারিগ হওয়া শর্ত। এখন বলুন জানাজা দোয়া না নামাজ? বলছে না নামাজ। হচ্ছে নামাজের পরে দোয়া চাইতে হয়, এটা রাসূল শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা শিখিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এরপর দলিল দিলে রাত কেটে যাবে। মাল তাও ছাড়েনি আমাকে, বুঝতে পেরেছেন? বলছে আসলে এটা ওই নামাজের মধ্যেই দোয়া। আচ্ছা ঠিক আছে, যখন 1:1 কোট আন কোট চলছে দোয়াটা, তাহলে আমি আরেকটু বলি। আচ্ছা দোয়া তো সবকিছু, এমনি নামাজেও তো দোয়া। আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, এটা দোয়া না? তারপর সানা পড়ছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা দোয়া নয়? তারপরে কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চাচাজি, বাপজি, ঠোঁটগুলো সব লড়ে উঠলো কেন? কি বললেন? বেকার হয়েছে বললেন? কিছু একটা বললেন নাকি? ও আমিন বললেন সবাই? ও তো কি আমিন করে উঠলেন না? আস্তে করে বললেন কেন? ওই আস্তে করে বলতে হয় তাই না? ওই যে পড়ে যান না দেখবেন। শ্যাম আলো কি করেছে? সেও আস্তে করে এরকম করেছে। আমি কি ভাই ফিসিক করে উঠলে কি ব্যাপার? আমি আমিন বললাম, আমি কই শুনতে পেলাম না? যেটা আস্তেই বলতে হয়। আমি যাক একটা তো আমার সাথে মিলল। ভাই যে আমার ওয়াজ শুনতে খারাপ লাগছে নাকি? তোমাদের ভালো লাগছে? এই ঘটনা নেই, আর এই ওয়াজ করা অনেক কঠিন ব্যাপার। আলেমন আমাদের জিজ্ঞাসা করবেন, ঘটনাবিহীন 2 ঘন্টা বক্তব্য দিয়া না ব্রেক না ইন্টারাপশন, একটু কষ্ট হয় বক্তার। কন্টেন্টের উপরে বলা। ভাইজান কথা বুঝতে পারছেন? নাহলে একটা ঘটনা ধরবো 1 ঘন্টা আরামসে টেনে দেবো, মধ্যে 3-4 বার ব্রেক মারবো, আল্লাহুম্মা পড়াবো, কলমা পড়াবো, 2টো গজল গাইবো, ও আরামসে আমার 1-1.5 ঘন্টা মেকআপ হয়ে যাবে। কিন্তু এর উপর বললে একটু কষ্ট হয়, একটু তো অ্যাপ্রিসিয়েট করবেন। তাই এদের বলছিলাম যে তোরা তো নিয়ে আসতিস এমনি বক্তা টক্তা সব নিয়ে আসতিস, সেই সব আবার এই লাইনের হুজুর আনতে আরম্ভ করলি কেন? বলছে ভাইজান খুব দরকার ছিল। তাই কি দরকার ছিল আল্লাহ পাক জানে।
হয় নাকি? শাব্দুল পানি শেষ। তো যেটা আমি বলছিলাম, তো ওদিকে ফিসিক করে উঠলো। আর আজকাল আমরা মসজিদে দেখবেন দু চারজন নতুন নতুন কি শিখেছে, হঠাৎ করে ইমাম সাহেব যে ওয়ালাদ্দাল্লিন বলছে, অমনি পা ফাঁক করে দিয়ে আমিন। শোনেন, আপনারা এদিকে শুনতে পাবেন না। আর যেই আমিন বলেছে, পাশের চাচা পাশে যে নামাজ পড়ছিল ওইদিকে আমিন বলেছ, গেল নামাজটা গেল। যেই আমিন বলেছে চমকে উঠে, পেছনে আর এক চাচা ছিল, ওরও নামাজ গেল। আর সামনে দাঁড়িয়ে ছিল সেই ছোটবেলায় আমরা তারাবি পড়তে যেতাম মসজিদে, আর মসজিদে বদমাইশি করলে করতো না, এক চাচা ছিল এই করতো। সামনে আর এক চাচা ছিল যে আমিন বলেছে, ও সে ওরও নামাজ গেল। তোর এক আমিনে কজনের নামাজ দিলি আগে বল? এই আমিন বলা ওয়াজিব ফরজ? বাইরে বেরিয়ে স্ত্রী চাচা ধরেছে, এই এদিকে ইমাম সাহেব যখন ওয়ালাদ্দাল্লিন বললো, তুই আমিন বলে চিৎকার করে উঠলি কেন? হ্যাঁ, বল চাচা বলতে হয়, বলতে হয়, বলতে হয়। এটা বসিয়াটার নামা জানতো না, বলতে হয় এটা দাদা হুজুর জানতো না, বলতে হয় এটা মেজো হুজুর জানতো না, বলতে হয় এটা পাঁচ হুজুর জানতো না, বলতে হয় এটা মঈনুদ্দিন চিশতি জানতো না, বলতে হয় এটা গরিব নওয়াজ জানতো, আপনার গৌসুল আজম জানতো না, বলতে হয় এটা বড় বড় আলেম ওলামা যারা ছিল তারা জানতো না। তুই খুব শিখে গেছিস। হ্যাঁ, ও তোমায় এক কথাই তোমার মুখ বন্ধ করে দেবে। সেটা কি জানো? বলে চাচা, এদের কথা শুনবো না আল্লাহ রসুলের কথা শুনবো? इसी में दिमाग धुल जाते हैं सारे का, এতিম ব্রেন ওয়াশ। তখন চাচা বলছে, খুব বুঝেছো তুমি, যাও। চাচার জোকের মুখে নুন, গরম চা দিন। চাচার জোকের মুখে নুন পড়ে গেল, মহা মুশকিল কাণ্ড। চাচা চুপ, এ তো চলে গেল বাইরে কাজ করতে। দু চার দিন পরে দেখা যাচ্ছে সেই চাচাও কি করছে, ও চাচা আমিন বলতে আরম্ভ করেছে। দু চারটে চ্যাংড়া পোংড়া জুটেছিল, অনেকক্ষণ চুপ করে থাকা অভ্যেস নেই, ফ্রি ফায়ার খেলেছে, মার মার মার, রিভাইভ দে রিভাইভ দে, মার মার, এই পেছনে আছে অ্যানিমি আছে, মার মার। অনেকক্ষণ নামাজি চুপ করে আছে। হঠাৎ যখন ওয়ালাদ্দাল্লিন বলেছে আমিন, ও ধরে গেছে। দুয়ে দুয়ে চার, চারে চারে আট। দেয়ার ইজ নো রিজন, এছাড়া কোনো রিজন নেই। চাচা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল কোথায় বলেছে বল? ওয়াজ হচ্ছে, এদিকে এই হুজুর পড়ে যাচ্ছে, ওইদিকে এই হুজুর পড়ে যাচ্ছে, কি ওয়াজ হচ্ছে মহা মুশকিল। দাঁড়াও, চাপ পড়ে যাবে, তুই চেয়ার নিয়ে বসে, এখানে চেয়ার নিয়ে বসে। না না, ঠিক আছে, ঠিক আছে, লাগে না তো। ভাই 11:15 বাজতে চলেছে, আপনারা বুঝতে পেরেছেন? মা বোনেরা যে রাগা রাখছে, আগামীবারে তোমাদের যদি জলসায় পয়সা দিয়েছে তাহলে কি কথাই না বলেছি, বুঝতে পারছি। এমন হুজুর এনেছে, কি বললো আল্লাহ জানে। ও বুবু, আজকে অনেক জাননেওয়ালা জ্ঞানীগুণী মেয়েরাও তোমাদের সাথে বসেছে, যারা এগুলোকে একদম কি বলে গিলছে, এই কথাগুলোকে তাদেরও ভালো লাগছে। লেটেস্ট ওয়ার্ড, শুধু ঘটনায় গেলে চলবে না। আমি বলছি আপনাদের ওয়াজ করবো, ঘাড়াবার দরকার নেই। প্রথমে একটুখানি বুঝে দিই ইসলামটা কি। তখন ওকে বলে দিয়েছে, আল্লাহ রসুল মুসলিম শরীফের মধ্যে বলছেন, যখন তোমাদের আল্লাহ রসুল মুসলিম শরীফের এত নম্বর হাদিসের মধ্যে বলছে, শোনো দলিল দিচ্ছে, এবারে ওই অতটুকুই ও শিখেছে, ওর বাইরে জানে না। আল্লাহ রসুল মুসলিম শরীফের মধ্যে বলছে যে আপনার কি বলে, যখন তোমাদের মধ্যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা সকলে আমিন বলো। তাই তো আমি আমিন বললাম। মহা মুশকিল। চাচা
বুঝে গেল নবী বলতে বলেছে, ও তাই বলল। আচ্ছা, আল্লাহ রাসূল বলতে বলেছেন তাই বলেছে। পরের দিন চাচাকে ধরছে, হ্যাঁ ভাই তুমিও আমিন বলতে আরম্ভ করে দিলে, কি ব্যাপার? জানিস নবীজি বলেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। চাচার দিমাগ ধুয়ে গেছে। ওটা আমাকে বলো, মুসলিম শরীফের হাদিসে আছে, আমায় বলো। আমি ওটা যে পড়েছি, তুমি বাংলায় আওড়েছ, হাদিসটা ঠিক এইরকম এসেছে, আজ তুমিও শুনে নাও। আল্লাহ তোমার ইসলাহ করার, তোমার ভুলটাও আল্লাহ ভেঙে দিক। আল্লাহ রাসূল মুসলিম শরীফের তুমি যে হাদিসটা কোট করছো, হাদিসটা কি রকম আছে শোনো। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اذا قال الامام سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين رواه মুসলিম। এই হাদিসটা দিয়ে বলে নবী বলতে বলেছে তাই বলছে। বোঝা যাচ্ছে তো? আজ কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, ইযা ক্বালাল ইমামু, যখন কোন ইমাম আপনার সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু, তোমরা সব রব্বানা লাকাল হামদু বলো। এই একটা হুকুম। আর এই হাদিসের দ্বিতীয় হুকুম কি বলছে? এরপরে যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলো। এখানে কটা হুকুম এসেছে? এই হাদিসে কটা হুকুম এসেছে বলুন সবাই? দুটো হুকুম এসেছে। তো প্রথমে যারা রব্বানা লাকাল হামদ বলেন, চিল্লে বলেন, আস্তে করে বলেন, তা আমিনের বেলায় চিল্লাচ্ছেন কেন? হয় দুটোই আস্তে বলুন, তা নাহলে দুটোই চিৎকার করেন। কারণ এই হাদিসটা মুকাম্মাল হচ্ছে, পুরোটা হচ্ছে এইটা। এখানে দুটো হুকুম এসছে, সামিআল্লাহু লিমান হামিদার পর রব্বানা লাকাল হামদ পড়ো, আর ওয়ালা দাল্লিনের পরে আমিন বলো। এখানে আস্তে না জোরে তুমি পেলে কোথার থেকে যে একটা আস্তে একটা জোরে করলে? হয় দুটোই জোরে বলো, নাই দুটোই আস্তে বলো, যেহেতু নবী বলতে বলেছে। তুমি একটা আস্তে একটা জোরে বললে কেন? ওয়াজ বোঝা যাচ্ছে? 50 মুড়ি এত কেন বুঝতে পারছো? এখন আমার সিলসিলার মানুষগুলো বলবে, তাহলে আমরা আসতে বলি কেন? শুনে নাও, এর জবাবটা আমি দিই ভালো করে। হ্যাঁ আমি জানি এখানে ওয়াইল ইবনে হুজুরের ঘটনা তুলে ধরবে, আমি জানি খুব ভালোভাবে। মুআজ বিন জাবালের হাতে যিনি বায়াত হয়েছিলেন, আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, আল্লাহ রাসূল তখন জোরে আমিন বলেছিলেন। এই দলিলটা তুমি দেবে আমি জানি, তবে শোনো ভালো করে, এই দলিলটা শোনো। যখন মুআজ বিন জাবালের দলিল আপনাদের কাছে দেবে, ইয়ামানে যখন নাকি আমার রাসূল মুআজ বিন জাবালকে পাঠিয়েছিলেন ইয়ামানে ধর্ম প্রচারের জন্য, ইসলামের আপনার দ্বীনের তাবলীগের জন্য, চলে গেলেন। নবাব পরিবারের একজন বায়াত হয়েছিলেন। নবাব পরিবারের নাম হচ্ছে ওয়াইল ইবনে হুজুর। মুসলমান হওয়ার পরে মুআজ বিন জাবাল বললেন, দেখো আল্লাহ রাসূল এখনো হায়াতে আছে, তুমি এখনো পর্যন্ত সেখানে যাও, নবীর হাতে হাত দাও, তাহলে তুমি সাহাবার রুতবা পেয়ে যাবে, এখনো তিনি হায়াতে আছে। ওয়াইল ইবনে হুজুর যখন গেল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বলল, নবাব পরিবারের একজন বায়াত হয়েছে, ওকে ওয়েলকাম করার জন্য সব এগিয়ে যাও। নিয়ে আসা আসলো। আল্লাহ রাসূলের কাছে 20 দিন ছিলেন। 20 দিনে ক ওয়াক্ত নামাজ হয়? 5 20 100। এই 100 ওয়াক্ত নামাজের মধ্যে জোরে কেরাত পড়ার জোরে কেরাত ক ওয়াক্ত হচ্ছে? তাহলে ডেলি যদি মাগরিব ঈশা ফজর জোরে কেরাত পড়েন, তাই তো? আর বাকি জোহর আর আসর ইমাম সাহেব আস্তে কেরাত পড়েন। তাহলে এই 20 দিনে 3 20 60 ওয়াক্ত নামাজ হচ্ছে। শোনেন, তুমি যেখানে দলিল দিচ্ছ পাকামো করার জায়গা পাওনি। ওয়াইল ইবনে হুজুর নিজে বলছে, আল্লাহর রাসূলের কাছে আমি আপনার 100 ওয়াক্ত নামাজ পেয়েছি, যার মধ্যে চিল্লে কেরাতের নামাজ পেয়েছি 60 ওয়াক্ত। এই 60 ওয়াক্তর মধ্যে আল্লাহ রাসূলকে মাত্র আমি 3 বার চিল্লে আমিন বলতে শুনেছি, আর ওটা আমাকে শিখাবার জন্য বলেছেন। নবী যদি ওই জায়গায় না চিল্লাতেন, ওয়ালা দাল্লিনের পর জোরে আমিন না বলতেন, তাহলে আমি হয়তো জানতেই পারতাম না ওখানে আমিন বলতে হয়। বলেন না সুবহানাল্লাহ? ওয়াজ বোঝা যাচ্ছে? আমরা আসতে কেন বলি শুনে নিন। বুখারী খুলুন, সহিহুল বুখারী, সহিহ বুখারী খুলুন। আল্লাহ রাসূল বলছেন, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال, আমার নবী বলছেন, কি বলছেন?
إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين من وافق تامينه تامين الملائكة قد غفر له ما تقدم من ذنبك رواه البخاري আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে পারছেন কি বলছে? ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা সকলে কি বলবে? ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলবে। বলে আমার নবী বলছেন মান ওয়াফাকা তামিনাহু তামিনিল মালাইকাতি কাদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যার আমিন বলাটা, কারণ তোমরা যখন সূরা ফাতিহা পড়ছো তোমার কাঁধে দুটো ফেরেশতা আছে, ঠিক আছে? এই ফেরেশতারাও সেটা শুনছে। তোমরা যখন ওয়ালাদ দাল্লিন বলছো ওই ফেরেশতাগুলো আমিন বলছে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়াফাকা তামিনাহু, যাকে আল্লাহ তৌফিক দেবে আমিন বলার, কিভাবে? তামিনিল মালাইকাতি, ওই ফেরেশতাদের অনুরূপ ফেরেশতাদের মতো আমিন বলার ক্ষমতা দেবে, তৌফিক দেবে। কাদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, তবে আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবে। তো এক্ষেত্রে ফেরেশতাদের আমিন বলাটা আপনাদের এটা কোন জায়গা গো? শালিদাহ মডালপাড়ায় ফেরেশতাদের আমিন বলা কেউ শুনেছেন? শুনেছেন? শুনতে পান না তো? তাহলে কি তারা বলে না? বলছে তোমাদের আমিন বলবে, আমিন বলাটা যেন ফেরেশতাদের মতো হয়। আর এটা বুখারীর রিওয়ায়াত। এখন ফেরেশতারা চিল্লে বলে, শোনা যায় ফেরেশতাদের কথা? যাই না তো। এই জন্যই আমরা যখন আমিন বলি আমাদেরটাও শোনা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীর হুকুম। ক্লিয়ার? পরিষ্কার হয়ে গেল? আমি এবার ধরলাম যে আপনি কোন মাদ্রাসার ছাত্র বলেন। ওই যে আমি মাজাহিরুল উলুমের ছাত্র। আমি বলছি, আপনি দেওবন্দি? বলে হ্যাঁ আমি দেওবন্দের ছাত্র। আমি তার জিন্দগিতে আর কোনোদিন বলবেন না যে সবরে সানি সালে সব এই নামাজের পরে করবেন না। আপনি যদি তবলিগ করেন, আপনি যদি দেওবন্দি হয়ে থাকেন, জীবনে এই কথা মুখে বলবেন না। কারণ আপনাদের ফতোয়ায় কিতাব দেখুন, ফতোয়ায় ইমদাদিয়া দেখুন, ফতোয়ায় আহমদিয়া মাহমুদিয়া দেখুন, ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ দেখুন, যত এমনকি দেওবন্দের সদর মুফতি যারা ছিলেন, মুফতি শফি সাহেব, মুফতি আব্দুর রহমান সাহেব রহমাহুল্লাহ, তারা পরিষ্কার লিখে দিচ্ছে যে কোনো অবস্থায়, সে জানাজার আগে হোক পরে হোক, কবরে শোয়াবার পরে হোক আগে হোক, মওতের খবর পেয়ে হোক, যে কোনো অবস্থায় ইসালে সওয়াব করাটা আমালে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের পর থেকে কোনো দেওবন্দিরা আর এই কথা বলবেন না। ওয়াজ বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা গেছে তো নাকি? ব্যাস কমপ্লিট। তো আমাদেরকে মনে রেখে দিতে হবে, আগে মেনে নিতে হবে কোনটা আমরা করছি কোনটা করছি না। কিন্তু মহা মুশকিল হয়ে গেছে, পণ্ডিত বার হয়ে গেছে। আমি অফিসের মধ্যে বসে আছি, বুঝলেন, হঠাৎ করে দম করে একজন লোক ঢুকে পড়ল। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, একটা প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন গো? না, প্রশ্ন হচ্ছে আপনাদের হানাফিদের মেয়েরা, আমরা হানাফি তো নাকি গো? আমরা কারা? হানাফি। বলছে আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজ পড়ে ওই সময় আল্লাহু আকবার বলে এই দুটো হাত স্তনের উপরে বাঁধে। তো ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তো পাগল হয়ে যাওয়ার খাপ। কারণ তার মডেল দেখছি আমি, এর তো দূর দূর পর্যন্ত সহিহ বুখারী কোনোই ঠেকেই না। ওর বাপও কোনোদিন মাদ্রাসায় গেছে বলে ঠিক নেই, ও জীবনে পড়েছে বলে আমার মনে হয় না। আর সহিহ বুখারী এমন একটা কিতাব, ভালো করে শোনেন, তেতুলিয়ার ছাত্র এখানে আছে তো বোধ হয়, আপনার তেতুলিয়ার ছাত্র অন্য জায়গা বুখারী পড়েছেন তো? আলহামদুলিল্লাহ। বুখারী পড়তে গেলে কি প্রথম ক্লাসেই দিয়ে দেয়? এটা ক বছর টাইম লাগে? মিনিমাম 10 বছর প্রায়। তাহলে যদি আমি